আপনারা জানতে চান। গত কয়েকদিন ধরে আপনারা জানতে চাইছিলেন লোকসভা ভোট কবে থেকে, আর লোকসভা ভোটের ঘোষণা আগামীকাল। আগামীকাল দুপুর ৩টে লোকসভা ভোটের ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজকে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই গুরুত্বপূর্ণ বৈঠকে ঘোষণা করা হলো, সিদ্ধান্ত নেওয়া হলো। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, মোটামুটিভাবে যদি বলা যায়, ধরা যায় নিয়ম অনুযায়ী, তাহলে নিয়ম অনুযায়ী মোটামুটি ১৬-১৭ তারিখ এপ্রিলের সেদিন থেকেই ভোট শুরু হতে পারে। হ্যাঁ দেখো, একদমই। এবং সেক্ষেত্রে যেটা সম্ভাবনা হিসাবে উঠে আসছে, দেশ জুড়ে ৯ দফায় লোকসভা ভোট হতে পারে। আচ্ছা। অন্তত ন্যূনতম ৯ দফা, তেমনটাই সম্ভাবনা হিসাবে উঠে আসছে। এবং সেই ভোট এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত পৌঁছাবে। এখনো পর্যন্ত কমিশন সূত্রে যা জানা যাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে, মে মাসের শেষে লোকসভা ভোটের গণনা হতে পারে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি যেহেতু কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট ও তার উপনির্বাচনও রয়েছে, সেই উপনির্বাচনের দিনক্ষণও আগামীকাল ঘোষণা করবে। আমাদের ইন্টারেস্টের জায়গা, আমাদের সাধারণ মানুষের, বাঙালির ইন্টারেস্টের জায়গা হচ্ছে যে বারবার তৃণমূল কংগ্রেস দাবি করে এসেছে এক দফায় নির্বাচন করতে হবে। বিজেপি যদিও মানতে নারাজ। বিজেপি বলছে যে না, এক দফায় কি করে ভোট হয়, এখানে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, ৭-৮ দফায় করতে হবে। মোটামুটিভাবে এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত যে বাংলায় ক দফায় ভোট হবে? দেখো, বাংলায় ৬ থেকে ৮ দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর। এবারে যেটা প্রশ্ন আসে, কেন ৬ থেকে ৮ দফায় ভোট হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে, যেটা কমিশন সূত্রে খবর, যে সাম্প্রতিক সময় অর্থাৎ সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন বৈঠক করে, সেই বৈঠকে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের হিংসার তথ্য তারা নিয়ে গেছেন, ২০২১-এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার তথ্যও তারা নিয়ে গেছেন। এবং রাজ্যের সাম্প্রতিক আইন শৃঙ্খলার নিরিখেই তারা এই ৬ থেকে ৮ দফায় ভোট করাতে চায় বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ২০১৯-এ লোকসভা ভোট, ২০২১-এর বিধানসভা ভোটের পরিসংখ্যানও তাদের কাছে রয়েছে। ফলত ২০১৯, ২০২১ এই দুটিকে বিশ্লেষণ করেই জাতীয় নির্বাচন কমিশন এবারের লোকসভা ভোট এ রাজ্যে ৬ থেকে ৮ দফায় করাতে চায়। ৬ থেকে ৮ দফায় পশ্চিমবঙ্গে ভোটের সম্ভাবনা, অর্থাৎ ৬ থেকে ৮ দিন ধরে চলবে লোকসভার ভোট পশ্চিমবঙ্গে। যদিও এখনো আজকে ঘোষণা হওয়ার কথা, যেটা ঘোষণা হলো যে আগামীকাল ঘোষণা হবে নির্বাচনের ভোটের দিনক্ষণ, তারপরেও তৃণমূল কিন্তু অনড় এক দফা ভোটে। দেখুন আজকেই শশী পাঁজা কি বলেছেন। বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়। ইতিমধ্যে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স ইত্যাদি এসছে। এই সেন্ট্রাল ফোর্স গুলো দেখুক ভালোভাবে ইলেকশন, সর্বত্র সারা ভারতবর্ষে ভালোভাবে হচ্ছে। শীতলকুচি, কুচবিহারেতে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, ৩ জন নিরীহ ভোটার, তাদেরকে গুলি করেছে, তা মারা গেলেন। ভোটারদের হেনস্থা করা কিংবা প্রভাবিত করা কিংবা ধমকানো, ইন্টিমিডেট করা, সেগুলো কিন্তু চলতে পারে না। আমার সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, এমনি শশী পাঁজার কথা তো শুনলেনি। আমার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল এটাও বলছে যে এই যে গত কয়েক মাস ধরে, গত ১ মাস ধরে কেন্দ্রীয় বাহিনী প্রায় রয়েছে এখানে, আরো ৩ ডাবল কেন্দ্রীয় বাহিনী আনা হোক, কিন্তু এক দফায় আনা হোক, তাতে অসুবিধাটা কোথায়? দেখুন, ৭ দফা ৮ দফা নির্বাচন, এটা স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের লজ্জা, বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। সারা ভারতবর্ষে মানুষের একটা ধরনের ভোট সংস্কৃতি দেখছে, আর পশ্চিমবঙ্গ এখনো তার নিজের ভোট সংস্কৃতির বাইরে আসতে পারলো না। বিহার, উত্তরপ্রদেশ তাদের বদলে ফেললো। একটা যেখানে কাস্টিজম একটা সোশ্যাল রিয়ালিটি, যেখানে নির্বাচনে অতীতে আমরা বন্দুকবাজদের দেখেছি, সেখানে শান্তিপূর্ণ নির্বাচন, রক্তপাত নেই, সংঘর্ষ নেই, বুথ দখল নেই, বুথ জ্যাম নেই, কোনো রাজনৈতিক দলের অভিযোগ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ছাপ্পার নেই। কিন্তু আমরা তার থেকে বেরোতে পারছি না। আমরা কি করলাম? ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় ২৭ দিনে ৫৬ জনকে খুন হতে দেখলাম। আজকে বিডিওদের আমরা দেখছি লুট করতে, ব্যালট পেপার খেয়ে ফেলছে, ব্যালট বাক্স নদীতে ফেলে দিচ্ছে। এটা কি রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলার দৃষ্টান্ত? তো সুতরাং অনেক বুকে ব্যথা নিয়ে, অনেক লজ্জা নিয়ে আজকে এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।